গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমাদের বাড়িতে হবে সত্যনারায়ণ পুজো। তো এখানে মা সকাল সকাল স্নান করে নিয়েছে আর মা এখন আলপনা দিচ্ছে। তো আমি সমস্ত কিছু ঘরে কাজবাজ করে তারপরে আমিও স্নান করে চলে এলাম, কারণ আমিও পুজো করবো, জ্যোৎস্নাও সবাই পুজো করবে। তো এখন এই যে স্নান করে এলাম, কিন্তু একটুও কথা বলার টাইম নেই আর একটু এত তাড়াহুড়োর মধ্যে। আর আমাদের ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি চলে এসে 7:30টার মধ্যেই চলে এসেছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ओम कत्तवो आक्रमणे ब्रवन्तों पुन्नाहं ब्रवन्तों पुन्नाहं ओम कत्तवो सिंहनसादी पंचतपद पूजाक्रमणे लक्ष्मीनारायण पूजाक्रमणे वृद्धिर् ब्रवन्तों वृद्धतां वृद्धिर् ब्रवन्तों वृद्धतां ओम वृद्धिर् ब्रवन्तों वृद्धतां ओम कत्तवो अहंकार विमता पुत्रादि पुत्र दिले धनार्थी काम दयार्थी सदाई देवे तुम्हारा चरण তুমি তো দয়া সুন্দর মহিমা সাগর কি করি লিচু তুমি গুড মর্নিং বলো। গুড মর্নিং। এই যে এখন আমরা প্রসাদ কাটছি, পুজো হয়ে গেল। আর এই যে একজন বানানা খাচ্ছে। নাও যাও। আর ইয়ে আনা নেই, বেদনা আনা নেই? না বেদনা না। সীমা নাও। দিলি ফলটা? পেড়া সব দিয়েছি। লেস বেলে খা, তারপর নিয়ে যাবি বাড়ি। আর খা। এইটাই নিয়ে চলে যাও। না না, এটা খাও, নিয়ে যাও। খা তাও। খাবো না যে গো। একটু করে দিয়েছি। একটুই দিয়েছি। তাছে এত খাই না। আরে খা না, খা ওইটা খা। খা চল প্রসাদ বটে খা। চল বেশ আপেলটাকে নিয়ে নাও। আপেল নিয়ে আমি খেয়ে নিচ্ছি। লে যা। এই যে আমাদের সবাইকে দেওয়ার জন্য সাজানো কমপ্লিট, পাড়ার সবাইকে। 1 2 3 4 5 6 7 8 9টা 9 ঘর। কেমন করে দেব ওগুলাকে? মাথায় করে নিয়ে চললো সব। ওনাটা দাও। লসুন থেকে দিন দিলা রে দিন দিলা এই দুটো গাছ তুলসী জল দেবো, ফুল টুল দিয়ে হয়েছে। পুজো করে মা এখন বাসন ধুচ্ছে সব। কিছু বলবেন? পুজো করলাম, তারপর পুজো বাসন ধুচ্ছি। এখন পুজো দিয়ে প্রসাদ প্রসাদ খেয়ে এখন বাসন ধুচ্ছি। আজ উপোস। আজ উপোস। উপোস মানে ভাত খাবে না, কিছু সুজি লুচি, বিনা নুনের লুচি, পরোটা, যেটা ইচ্ছা। দেখো এখন বাজে 11:15 আর আমিও রান্না করছিলাম এখানে। আমার রান্না বান্না কমপ্লিট। তো পুজো করে আমিও রান্না বান্না করেছি। দেখো কী কী রান্না করেছি, চলো তোমাদেরকে দেখাই। এখানে করেছি ঝিঙে আলু পোস্ত, এখানে করেছি ডাল, মুগ ডাল, আর এখানে করেছি ভেন্ডি আলু ভাজা। এখানে আমার মেয়ের জন্য আলু ভাজা, আর এই যে করেছি চাটনি আমের। হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এখন রান্না বান্না সব কমপ্লিট। এখন একটু বসবো ফ্যানের হাওয়াতে,
প্রচণ্ড গরম, মাথার চুলটাও শুকায়নি। তো চলো পরে আসছি আবার। এই যে ফ্যানের হাওয়ায় আমি চুল শুকাচ্ছি। এখন আমার বর আইসক্রিম কিনে এনে দেবে। গরম লাগছে প্রচণ্ড। আবারও আজকে সেই কুলফি আইসক্রিম। চলো খাইয়ে নি আইসক্রিমটা, আমি খাবো, আবার তোমরা দেখবে, লোভ লাগবে। চলো পরে আসছি। এখন মেয়েকে খাবার খাইয়ে দিলাম, আর খাবার খেয়ে দেখতে পাচ্ছ, দেখো কি করছে, ওর কান্নাটা দেখো, আমি দেখাচ্ছি। খাবার খেয়ে হাতটা ধুয়েই এসে পরে এখন কি করছো দেখি? অ্যাপেল খাবে না? এই নাও প্লেটে না, অমনি। তো সবাই খাচ্ছে, বাবা খাচ্ছে, জ্যোৎস্না খাচ্ছে, আর মা তো আজকে উপোস। আর আমি বালতির উপরে দেখো, আমি খাইনি, এখন আমি খাবো আর আমার বর খাবে। তো ওখানে স্নান করছে, আর এখন বাজে 1:10। তো চলো পরে আসছি আবার। আর আমার মেয়েকে কোনো কিছু দিলেও গোটা চাই, ওর কিছু কিছু কেটে দিলে হবে না। কি শুধু আমটা গোটা মানে কাটিয়ে দিতে হয়, আর আমটা খেতে পারে না, তাছাড়া ওই যে কোনো জিনিস ওর গোটা চাই। তো ওই জন্য আপেলটা এখন আমি ছুলে গোটা দিলাম, ওইটা এখন কামড়ে কামড়ে খাবে আর ফেলবে, যা ইচ্ছা তাই করবে, কোনো ঠিক নেই। খাবার ইচ্ছা হলে খাবে, না হলে খাবে না। আর সকাল থেকে আজকে ওয়েদারটা একদম পুরো গরম হয়ে আছে, এখন হালকা হালকা রোদ দিচ্ছে, মেঘ করেছে কিন্তু তাও গরম লাগছে, মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। তো চলো পরে আসছি আবার। দেখো ওই রান্নাঘর থেকে ওই প্লেটটা আনলো, যে প্লেটটাতে রাখলো, রেখে পরে এখন ওইটা রেখেছে, তারপর এখন ড্রয়িং করছে। দাও, টাটা, বাই। এবারে ওগুলো পড়ে যাবে রাস্তায়। এখন বাজে 6টা, ওরা গেল ঘুরতে, মন্দির বেড়াতে গেছে, মানে যাচ্ছে। এখানে আমি এখন দুধ গরম করছি। আটা মাখলাম, দুধ গরম করলাম, তারপরে আলু সিদ্ধ করতে দিয়েছি গ্যাসে। এখন আলু সিদ্ধটা হচ্ছে, আলুর দম করবো আজকে রাত্রে, কারণ আজকে নিরামিষ। তো কি করা যায় ভাবছিলাম, তো ভাবলাম আলুর দমে করে দিই। মা বলছিল আলু ভাজতে। মা পুরো গরম আজকে, প্রচণ্ড গরম লাগছে, মানে এখন বিকেলবেলা তো মনে হচ্ছে বেশি গরম লাগছে, একদম গুমটানি গরম দিচ্ছি। তো তোমাদের ওদিকে কেমন গরম একটু বলবে। আমাদের এখানে তো প্রচণ্ড গরম, বৃষ্টি হবার তো নাম নেই। কালকে বৃষ্টি হয়েছিল, আর আজকেই গরম লাগছে। আর মেয়েরা তো এখন গেল ঘুরতে, জ্যোৎস্নার মেয়ের মন্দির এখনো পর্যন্ত আসেনি। এখন বাজে 6:45, আসবে, তারপর পড়তে বসাবো। আর এখন আমি একাই আছি, মা এখন সন্ধ্যা দিচ্ছে, বসে বসে ভালো লাগছিল না, ওই জন্য ভালো তোমাদের সঙ্গেই কথা বলি দুটো। তো কি কথা বলবো কি বলবো কিছু খুঁজেই পাচ্ছি না। তো এই যে সিটি পড়ে গেছে। চলো পরে আসছি আবার। মন্দির থেকে চলে এলে, কি দেখলে মন্দিরে? আর আর থকি গেলে এসেই ঠাকুর দেখলে, ঠাকুরকে প্রণাম করলে? কেমন করে প্রণাম করলে, কি বললে ঠাকুরকে? আর আর বুদ্ধিবিদ্যা চাইলে, কি বললে? বুদ্ধিবিদ্যা ঠাকুর এমনি বলতে হয় না, বুদ্ধি দিও ঠাকুর, বিদ্যা দিও ঠাকুর, ভালো রেখো ঠাকুর। চলো এবার পড়তে বসতে হবে, তো 7:30, 7:10 বেজে গেল। চলো, এখন বাজে রাত 10টা, যে এখন রুটি করছি, কারণ মেয়েকে পড়াতে একটু দেরি হয়ে গেল। তো তারপরে এই যে রুটি করছি, আর এই আলুর দমটা সে তখন সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা কিন্তু বানাইনি সবজিটা। তখন এই যে রুটিগুলো করে, আর এই যে আলুর দমটা বানালাম, আর একদম মানে দিয়ে ক্যাপসিকাম দিয়ে কারি পাতা দিয়ে বানিয়েছি, ভালো লাগছে গন্ধটা। তো ভিডিওটি আর এখানে বড় করছি না, আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে একটা নেক্সট ব্লগে।
আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে বাবাকে খাবার দিচ্ছি। তো চলো সবাইকে জানাই গুড নাইট, টাটা, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।